নমস্কার, আমি উমা। বাংলা বুঝ চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিম শস্য। আপনারা তো ডিম অনেকভাবে খেয়েছেন, আজকে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগে। এই ডিম শস্য বানাতে বেশি কিছু লাগে না, ঘরে যা আছে তা দিয়ে হয়ে যাবে। উপকরণেও বেশি কিছু লাগে না, সেটা হলো সর্ষে, চীনাবাদাম, কাঠবাদাম, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে, বেশি কিছু লাগে না। আর খেতেও কিন্তু ভালো লাগে, মন্দ লাগে না। তাহলে শুরু করা যাক ডিম শস্যে। আমি ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমটা লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে তুলে নেব। নিয়ে তারপর আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর অল্প একটু নাড়াচাড়া দিয়ে এখানে বেটে রাখা মশলা, তার মধ্যে শস্য, বাদাম ও কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, এখানে বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা না ছিটকে। তেলের মধ্যে শস্য দিলে কিন্তু শস্যটা ছিটকে যায়। তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে এখানে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে ডিমটাকে কষিয়ে নেব, যাতে ডিমের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখানে পরিমাণ মতো জল দেব। বেশি জল দেব না, কারণ এটা মাখো মাখো হবে, বেশি হালকা ঝোল হবে না, তাই এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন জলটা ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি